কোথাও ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে পুলিশ, কোথাও বুথের গেট পাহারা দিচ্ছেন হোমগার্ড, কোথাও আবার বুথের বাইরে লাইন ঠিক করছেন তৃণমূল কর্মীরা। তৃতীয় দফার ভোটে দেখা গেল এমনই একাধিক ছবি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরের বাথানপাড়ায় 113 ও 114 নম্বর বুথে দেখা যায় বুথের ভিতর রয়েছেন রাজ্য পুলিশের কর্মী। বিজেপির তরফে এই অভিযোগ পেয়েই ওই পুলিশ কর্মীকে বাইরে বের করে দেওয়া হয়। ওখানে কি করছেন? ওই লাইনটা মেনটেন করছিলেন, এখান থেকে মেনটেন করা যাবে না। আপনাকে কেউ বলেছে ভেতরে মেনটেন করতে? বলেছে কেউ? কেন আপনি ওখানে বসে আছেন? মুর্শিদাবাদ বিধানসভার 222 নম্বর বুথে দেখা যায় বুথ পাহারা দিচ্ছেন রাজ্য পুলিশের হোমগার্ড। আপনি এখানে কি করছেন? আপনার কাজ এখানে? আপনি? আমার কাজ আছে যে ভোটারদেরকে ভিতরে ঢোকাচ্ছি। এই বুথের মধ্যে দায়িত্ব কে দিয়েছে? মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকের হিলসামারি শঙ্করতলা প্রাথমিক বিদ্যালয়ের ভোট কক্ষের বাইরে দেখা যায় রাজ্য পুলিশের কর্মীকে। দেখতে পাই যে রাজ্য পুলিশের একজন কর্মী তিনি কিন্তু একদম ভোট কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স তারা মেনটেন করছেন লাইন। এই মুহূর্তে বলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে সেই রাজ্য পুলিশের কর্মীকে লাইন মেনটেনের জন্য সামনে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এইরকম একটি ঘটনা যেখানে ভোট কক্ষের ভেতরে ভোট গ্রহণ পর্ব চলছে, সেই দরজার সামনে কিভাবে রাজ্য পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে? এরই মধ্যে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শামশেরগঞ্জে বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে দেখা যায় লাঠিধারী তৃণমূল কর্মীদের। কি করছেন এখানে? লাইন ঠিক করছি স্যার। কোন দলে? আমরা টিএমসি। লাইন ঠিক করছেন? লাইন ঠিক করছি স্যার, আমার দায়িত্ব আছে বলতে ওই যে হ্যান্ডিক্যাপ গুলো আছে ওদের সহযোগিতা করা। কাজ নাকি? কাজ বলতে ওটা না স্যার, ওই হ্যান্ডিক্যাপ গুলো করলাম ব্যাস এতটুকু। এখানে আমি কি করি, খেলাচ্ছি, জল খেলাচ্ছি, পানি সব। এই লাঠি নিয়ে কোথায়? লাঠি নিয়ে করছে, বাচ্চাগুলোকে হাঁকালাম আমি। লাঠি নিয়ে আপনি বাচ্চা সরাচ্ছেন? হ্যাঁ। কেন? বাচ্চাগুলো ভিড় জন্য লাগেছে তার জন্য। ভিড় কমানোর জন্য মাইকে অ্যানাউন্স শুরু করতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। बूथ से 100 मीटर की दूरी बनाकर रखिए, अन्यथा आपके ऊपर कानूनी कार्रवाई की जाएगी। कृपया यहाँ से हट जाइए, कोई भी भीड़ भाड़ बूथ के आसपास नहीं होगी। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও প্রত্যুত সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।